প্রিয় রসায়নবাসীরা, আজকে আমরা এস ব্লক সম্পর্কে আলোচনা করব। আমরা সাধারণত জানি আধুনিক পর্যায় সারণীতে ইউপেক কর্তৃক স্বীকৃত মৌল হচ্ছে তোমার 118টি। তো 118টি মৌলকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টা ব্লকে ভাগ করা হয়েছে: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং কি এফ ব্লক। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমরা এস ব্লক নিয়ে শুধু আলোচনা করব। তো আমরা সাধারণত জানি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে যে 4টি ব্লকে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ব্লক হচ্ছে এস ব্লক। তাহলে এস ব্লক কাকে বলে? তোমার কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে আমরা এস ব্লক বলবো। তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি, যেমন মনে করো সোডিয়ামের কথাই আমরা বললাম। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। 1:2, 2:2, 2p6, 3s1। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কক্ষপথে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, তাই সোডিয়াম একটি এস ব্লক মৌল। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? এস ব্লক মৌল বলবো। ঠিক আছে, তো এস ব্লক মৌলগুলো কোন কোন গ্রুপের ক্ষেত্রে হয় এই বিষয়ে তথ্যটা একটু ভালো করে মনে রাখবা। এমসিকিউ তে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। মনে রাখবি গ্রুপ 1 এবং 2, ঠিক আছে, এবং গ্রুপ 18 এর হিলিয়াম। গ্রুপ 1 এবং 2 এবং গ্রুপ 18 কত? হিলিয়াম। আমার মোট মৌল কিন্তু 14টি। ঠিক আছে, গ্রুপ 1 এর ক্ষেত্রে যেগুলো আমরা জানি হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তারপরে কি ফ্রান্সিয়াম। গ্রুপ 2 এর ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপরে কি রেডিয়াম। সর্বশেষ গ্রুপ 18 আমাদের কোন মৌলের কথা বলা হয়েছে? শুধুমাত্র হিলিয়াম। তাহলে আমরা সব সহজে বলতে পারি পর্যায় সারণীতে গ্রুপ 1, 2 এবং 18 হিলিয়াম এর যে 14টি মৌল আছে, মৌলগুলোকে কি বলা হয়? এস ব্লক বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই তথ্যগুলো এমসিকিউতে খুব কাজে লাগবে, মনে রাখবে সবাই। তো আজকের ক্লাসে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।